যে মিটের ভিতরে মেসেজ করার অপশন আছে, সেখানে ক্লিক বলবেন যে হ্যাঁ ভয়েসটা ক্লিয়ার, তাহলে আর কি আমি বলে আমি দেখতে পাচ্ছি। আমি সবাই অবশ্যই পিক্সেল অ্যাপসটা ইনস্টল করে রাখছেন। এবার দেখেন তো ক্লিয়ার শোনা যায় কিনা। আচ্ছা, পিক্সেল অ্যাপটা ওপেন করার পরে সর্বপ্রথম আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। অনেকে আছেন যে পিক্সেল অ্যাপটা আগে অনেকবার ব্যবহার করছেন, তো তাদের জন্য এই ক্লাসটা আসলে না। যারা পিক্সেল অ্যাপে একেবারে নতুন বা মোবাইল গ্রাফিক্স ডিজাইনে একেবারে নতুন, তাদের জন্য এই অ্যাপসটা একেবারে নতুন, আর তাদের জন্য হচ্ছে এই ক্লাসটি। তো যাদের মনে হয় যে আসলে আমরা আগে থেকেই এই টুলস সম্পর্কে জানি, তাহলে তারা যদি চায় কোর্স থেকে লিড নিতে পারে, আজকে ক্লাস থেকে লিড নিতে পারে আর কি। আর যাদের থাকতে মন চায় তারা অবশ্যই থাকতে পারেন। আমি আশা করছি সবাইকে বোঝাতে পারছি যে আমি কি বলতে চাইছি। তো সর্বপ্রথম আমরা যে অপশন গুলো দেখতে পাই, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একেবারে সর্বপ্রথম আমরা এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছি। তো টেক্সটটাকে প্রথমে আমাদের টেক্সটের কোনো প্রয়োজন পড়ে না। তো টেক্সটটা আমরা যেভাবে ইচ্ছা সেভাবে রিমুভ করতে পারি। যেমন এখানে দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে আমরা লেয়ারে ক্লিক করবো, এই যে একেবারে ডান দিকে কর্নার আমরা একটা লেয়ার দেখতে পাচ্ছি। তো লেয়ারে ক্লিক করবো, আমরা ডিলিটে গেলেও ডিলিট হবে। এছাড়াও আমরা যদি ডিলিট করতে চাই, এখানে দেখতে পাচ্ছি উপরে বাম দিকের কর্নার একটা পেন্সিল আইকন আছে, এর পাশে ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। এছাড়াও আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে এখানে এ মেনু আছে, একেবারে নিচে পাঁচটা অপশন আছে। পাঁচটা অপশনের 2 নম্বর যে অপশন বাম দিক থেকে এ মেনুতে ক্লিক করার পর আমরা যদি ডিলিটে ক্লিক করি, সেটা ডিলিট হয়ে যাবে। তো আমাদের এর চেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে কোনো ডিজাইন করার আগে সেটার সাইজটা আসলে নির্ধারণ করতে হয়। যেমন আমরা যদি একটা থাম্বনেল ডিজাইন করি, তো থাম্বনেল ডিজাইনের জন্য আমরা যদি অনেকে আছে যে থাম্বনেল ডিজাইনের সাইজটা আসলে ক্লিয়ার, জয়েন করছে আগে আমি অ্যাড করে দিই। অনেকের মুখস্থ থাকতে পারে যে থাম্বনেল ডিজাইনের সাইজটা কত। আর যদি কারো মুখস্থ নাও থাকে তাহলে কোনো সমস্যা নেই। এখানে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ সাইজ। আমি আসলে কথা বলতে যে একটু আটকে যেতেছি, জানি না কেন এমন হইতেছে। আসলে প্রথম ক্লাস এই জন্য হয়তো মনে হইতেছে, কেউ কোনো মাইন্ডে নেবেন না, তবু আমি বলে যাই আর কি। একেবারে ডান দিকের কর্নারে উপরে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা অপশন। তো এই অপশন গুলো আমরা একে একে সবগুলোর সাথে পরিচয় হব। তবে এখানের অপশন গুলো থেকে মাত্র দুই একটার কাজ বেশি, বাকি একটার কাজ নাই বলে চলে, এখান থেকে কাজ করবো না। আরেকজন জয়েন হয়েছে। আচ্ছা, যারা নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই মিউট হয়ে নেবেন, এবং কি আমি যা কথা বলতেছি সেগুলো শুনবেন। আচ্ছা, তারপর আমরা 1 2 3 4 5 উপর থেকে 5 নম্বর অপশনে ক্লিক করব। সবাই হয়তো বা দেখতেছেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা প্রথমে যে কোনো একটা ডিজাইন করার ক্ষেত্রে প্রথমে সাইজ দেওয়া লাগে। তো যে কোনো ডিজাইন যদি আমরা প্রথমে সাইজটা না দিই, পরের বার যখন আমরা পরবর্তীতে যখন আমরা সেটাকে সেভ করতে যাব, তখন দেখবো যে আমাদের মনের মতো করে সেই পারফেক্ট সাইজটা আসলে পাচ্ছি না। তো এর জন্য আমরা প্রথমে একেবারে উপরে ডান দিকে কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করব। এরপর উপর থেকে 5 নম্বর অপশনে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে দেখা যায় কাস্টম একটা অপশন আছে, এবং কি নিচেও কাস্টম ভাবে দেখা যায় কি বলে এটাকে সাইজ দেওয়ার অপশন আছে। তো আমরা যারা সাইজ আসলে নিজেরা দিতে পারি, বা নিজেদের যে কোনো একটা কাস্টম সাইজ প্রয়োজন পড়ে, তখন আমরা এখান থেকে দিতে পারবো। কিংবা এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো সাইজ দেওয়া আছে, যেমন স্কোয়ার সাইজ, এবং কি প্রোফাইল পিকচার সাইজ, তারপরে ইউটিউব ব্যানার, চ্যানেল ব্যানার, তারপরে ইউটিউব থাম্বনেল, ইউটিউব কভার আর্ট, তারপরে গুগল প্লাস কভার ফটো, তারপরে টুইটার। তো আমরা ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করব, বা এখন আমরা স্কোয়ার সাইজটা সিলেক্ট করি। স্কোয়ার বলতে আমরা বুঝি যে একটা চার কোণা যেটাকে বলে। তো চার কোণার যে সাইজটা আছে, যেমন আমরা লোগো ডিজাইনের ক্ষেত্রে চার কোণা সাইজটা ব্যবহার করি, বা অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে, বা ওই যে কি বলে সোশ্যাল ব্যানার করার ক্ষেত্রে আমরা চার কোণা যে বা স্কোয়ার সাইজটা সেটা ব্যবহার করি। তো এখানে আমরা সব সময়, আমি যেটা করি, যাদের ফোনটা ভালো, যাদের ফোনের স্টোরেজ বা ফোনের প্রসেসর ভালো, তারা অবশ্যই এখান থেকে চার কোণা বা স্কোয়ার যে ডিজাইন গুলো করবেন সেগুলোর ভিতরে উচ্চ রেজুলেশন দেওয়ার ট্রাই করবেন, বা উচ্চ সাইজ দেওয়ার ট্রাই করবেন। যেমন আমি সবসময় আমার স্কোয়ার যে ডিজাইন গুলো মেক করি, সেখানে 7000 বাই 7000 দিয়ে রাখি। তো এতে করে আমি যখন আমার একটা ডিজাইন করি, তখন যেটা আমি যদি সেভ দিই, তাহলে এটা ফুল এইচডিতে বা একেবারে আমার মনের মতো করে এক্সপোর্ট হয়। আবার অনেকভাবে আছে যে এটা সেভ দেওয়া যায়। যেমন আমি একটা পিএলপি ওপেন করি আপাতত। আচ্ছা, এটা যদি আমি সেভ দিতে যাই, তাহলে আমরা সেভ এজ ইমেজে যদি ক্লিক করি, এখান থেকে দেখা যায় এটা আমার যদি এই যে সেভ টু গ্যালারিতে আছে। তো এখান থেকে বেশ কয়েকটা অপশন আছে, এই অপশনগুলি ক্লিক করে আমরা আসলে এইচডি তে বা লো কোয়ালিটি এক্সপোর্ট করতে পারি। তো এখানে একেবারে নিচে আছে যে আলট্রা। তো আলট্রাতে ক্লিক করলে দেখা যায় একেবারে হাই কোয়ালিটির এইচডি তে, মানে হাই কোয়ালিটি এটা এক্সপোর্ট হয়। কিন্তু
আমরা যখন আলাদাভাবে একটা সাইজ দিয়ে এটাকে এক্সপোর্ট করবো তখন দেখা যায় আমাদের মনোমতো করে আমরা একটা সাইজ পেয়ে যাচ্ছি। যেমন আমি এটার ভিতরে 4000 বাই 4000 রেজলিউশন দিচ্ছি যেন আমাদের পিকটা আমার 4000 বাই 4000 রেজলিউশনে বা একটু হাই কোয়ালিটি এক্সপোর্ট হয়। তো এই ছিল সাইজ নিয়ে কথা। তো এরপর আসছে যে এখানে বেশ কয়েকটি নিচে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, 5টা মোট অপশন। তো একেবারে প্রথমে যেটা আছে এটা একেবারে হোম মেনু। তো তারপর আমরা এই মেনু দেখতে পাচ্ছি, এই মেনু হচ্ছে আমাদের ট্যাক্স নিয়ে কাজ করার জন্য। তো আমরা যখন একটা ট্যাক্স নিয়ে কাজ করবো তখন আমরা যেখানে ট্যাক্স, তারপরে উক্তি এবং মাত্রা, যারা পিক্সেল ল্যাব মোডটা ডাউনলোড করছেন তারা অবশ্যই এমন একটা অপশন পেয়ে যাবেন। বাকিদেরটা আমি আসলে শিওর জানি না যে কার্ডটা কেমন আসতেছে। তো উক্তি ও মাত্রা যদি ক্লিক করলে দেখা যায় এখানে বেশ কয়েকটা মাত্রালতা দেখতে পাচ্ছি। মাত্রালতা বাদ দিয়ে যদি আমরা উক্তি দিই তাহলে এখানে বেশ কয়েকটি উক্তি পেয়ে যাব। তো এগুলো নিয়ে আমি এখন না বলি, কারণ আমি তো পিক্সেলটা রিভিউ করতে আসিনি, আমি জাস্ট টুলস সম্পর্কে একটু আইডিয়া দিতে আসছি। তো টেক্সটে ক্লিক করার পর আমরা নিউ টেক্সট পেয়ে যাব। এখানে যতবার আমরা নিউ টেক্সটে ক্লিক করব এখানে আমরা নিউ টেক্সটটা পেয়ে যাব। যেমন এটা আমি ডিলিট করে দিই, আবারও আমরা টেক্সটে ক্লিক করি, প্লাস এখানে প্লাস এখন আগে থেকে দেওয়া থাকে, প্লাসে ক্লিক করলে আমরা নতুন একটা উইন্ডো বা নতুন একটা লেয়ার পেয়ে যাব যেখানে আমরা আসলে টেক্সট লিখতে পাবো নিজের মতো করে। তো আমি আপাতত এই যে পিএলপিটা নিয়েছিলাম এটা কেটে দিচ্ছি এবং কি ডিফল্ট যেই আমার পেজটা আছে সেই পেজে আসি। তো এই টেক্সটটাকে আমরা আপাতত কেটে দিচ্ছি, আমরা আবারও টেক্সট নিব। এর জন্য আমরা টেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লিখুন বলে একটা লেয়ার ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা চাইলে আমাদের মনোমতো করে যে কোনো লেখা লিখতে পারি। আচ্ছা, তো এটা ছিল আমাদের এ মেনুর কাজ। হ্যাঁ, এ মেনুতে একটা ডিজাইন বা একটা টেক্সট লেখার পর আর অনেকগুলো কাজ থাকে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাইল। তো স্টাইলে ক্লিক করার পরে আসলে ব্রাউজারে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট ভাবে যে কি বলে এগুলাকে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া থাকে বা স্টাইল, কালার গ্রেডিং ইত্যাদি সব দেওয়া থাকে। তো এগুলো চাইলে আপনি ক্লিক করে এগুলো মতো করতে পারেন, কারণ যেহেতু আমাদের ফোনগুলো বেশিরভাগই এখন অ্যান্ড্রয়েড 10, যার কারণে আমাদের পিক্সেলে ইনবক্সের কাজটা আসলে করা যায় না। তো এখানে ইনবক্স আগে থেকে দেওয়া ছিল যার কারণে এবার ফেটে যেতেছিল। তো যেকোনো একটা ডিজাইন করার পরে বা টেক্সটের ডিজাইন করার পরে আসলে আপনারা এখান থেকে এটা সেভ করার জন্য আমি একটু দেখাই, কালারে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি এই কালারটা দিলাম। তারপর ফন্ট থেকে আমি হাসান মেঘা দিলাম। তো ফন্টটা কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি, আস্তে আস্তে করে দেখাচ্ছি, একটা একটা করে টুলসের কাজ দেখাবো অবশ্যই। তো কেউ বলবেন না যে আসলে একটা দেখাইতেছে আরেকটা দেখাইতেছে না, কোথা থেকে কোথায় যেতেছে। আমি একটা কাজ শিখাইতেছি, একটা করে কাজ দেখাচ্ছি। তো মনে করেন আপনি এটা সবসময় প্রয়োজন পড়ে, এই কালার গ্রেডিংটা বা এই স্টাইলটা আপনার সবসময় প্রয়োজন পড়ে। তো এটা আপনি সেভ করে রাখতে চাইতেছেন যেন সব সংক্ষিপ্ত হওয়ার কারণে, কারণ আপনি সামনে চাইতেছেন না যে আমি বিস্তারিত ভাবে প্রতিবারই এটা আনবো এবং প্রতিবারই এইভাবে আমি কাজ করব। তাহলে আপনি এটাতে ক্লিক করে স্টাইলে ক্লিক করবেন, তারপরে সেভে ক্লিক করবেন, তারপর আমরা এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দিলে হচ্ছে কি আপনি পরের বার যখনই আপনি একটা টেক্সট লিখতে যাচ্ছেন তখন আপনি যখন এই মেনুতে ক্লিক করবেন, দেন স্টাইলে ক্লিক করবেন, তারপরে সেভ বা ব্রাউজারে ক্লিক করে মাই স্টাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যেতগুলো স্টাইল সেভ করা ছিল সবগুলো এখানে শো করতেছে। তো আমি অনেকদিন আগে এগুলো আসলে সেভ করে রাখছিলাম নিজের মতো করে। তো এগুলো এখন দেখা যায় আমি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারতেছি। তো এই ছিল আমাদের এই মেনুর স্টাইলের কাজটা। প্রথমে হচ্ছে ব্রাউজার থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া থাকে যেগুলো কার্যকরী না, বা কার্যকরী না বলতে আমাদের পছন্দ না কারোরই। আমরা যারা যেগুলো সেভ করব, আমরা নিজেরা যেগুলো সেভ করবো সেগুলো আমরা মাই স্টাইলে যাওয়ার পরে পেয়ে যাব। তো এগুলো আমরা পরের বার থেকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। এই হচ্ছে আমাদের এমএনওর কাজ এবং কি ট্যাক্স এবং উক্তি মাত্রা। উক্তি মাত্রাতে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা আহ, কি বলে শরীফাট বা ফন্ট বিডি যে থেকে ফন্ট বিডি থেকে আমরা যেসব ফন্ট গুলো আসলে ডাউনলোড করি, আমি কথা বলতে যে আটকে যেতেছি, সবাই জন্য আমাকে ক্ষমা করবেন। তো এই ফন্ট গুলো দেখা যায় মাত্রাও তার প্রয়োজন পড়ে। অনেক সময় দেখি যে একটা লেখার পরে আমরা লিপি করা হয়তো বা এটাতে আমি একটু দিয়ে দেখাই। আচ্ছা, আমরা ফন্টটাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এই যে উপর থেকে প্লাস, তারপর সেভ আইকন, তারপর শেয়ার আইকন, তারপরে যে আইকনটা দেখতে পাচ্ছি আমরা ডাবল কমা বলবো এটাকে, বা এটা শিওর নাম আমি জানি না, তো ডাবল কমাই বললাম। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে মাত্রালতা থেকে আমরা চেক করবো আসলে এটা ফন্টটা আমার জানা নেই কোথায় ডাউনলোড করা। তো যদি ফন্ট ভিডিও হয়ে থাকে তাহলে এটা এখান থেকে অ্যালাউ করে দিব। এটা মা মা ফন্টের আসলে কোথা থেকে ইয়ে করা আসলে ফন্ট বিডি, ফন্ট বিডি এটা একসাথে অ্যাডজাস্ট করে দিব, দেখি যে আসলে ইয়ে হয় কিনা। যদি এই ফন্টটা আসলে ফন্ট বিডি থেকে ইনস্টল করা হয়তো বা
ডাউনলোড করা হয়তো তাহলে এটার সাইড দিয়ে আমরা একটা মাত্রা দেখতে পারতাম। তো এখানে ফন্ট বিডি থেকে ডাউনলোড করে এমন একটা ফন্ট দিব যেটা কার্যকরী হবে এখানে। আচ্ছা, এটা নিয়ে বিস্তারিত ভিডিও পরে আসবে। এই তো আমরা পেয়ে গেছি। তো এখন দেখতে পাচ্ছেন ফন্টের সাইড দিয়ে আমরা একটা মাত্রা লতা পাচ্ছি। তো এটা হচ্ছে শুধুমাত্র ফন্ট বিডির ক্ষেত্রে। এখানে আরো বেশ কয়েকটা লিপিগর আছে, মা ফন্ট আছে, লিপিকা 52 আছে, তারপরে বর্ণসভা আছে, তারপরে লিপিগর পূরণ আছে, বঙ্গ বঙ্গ ফন্টস আছে এবং ইত্যাদি আরো অনেকগুলো আছে, এগুলো আপনারা চেক করে নেবেন। তো আমার টুলস এর কাজের ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে হোম মেনুতে যেসব কাজগুলো আছে, মাই প্রজেক্টে ক্লিক করে একেবারে হোম মেনুতে আসবো। একেবারে হোম মেনুতে আসার পর আমরা যে অপশনগুলো একেবারে উপর দেখতে পাচ্ছি প্লাস চিহ্ন, তো প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি টেক্সট, তারপরে ডেট, স্টিকার, শেপ, ফর্ম গ্যালারি, ড্রাও। তো আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আসলে আহ একেবারে নিচে ডান দিকে 2 নাম্বার যেটা দেখতে পাচ্ছি, এই আইকনে ক্লিক করবো। এই আইকনে ক্লিক করার পরে আমরা ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছি। বা এছাড়াও আপনারা যদি আপনারা এখান থেকেও নিতে পারেন, যে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিতে পারেন। তো আমি এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন, আমি শিওর না, আমি আজকে প্রথম ক্লাস করাইতেছি, কথা বলে ওটা আটকে আটকে যেতেছে, এর জন্য আমি দুঃখিত। তো এখান থেকে হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের সাইজটা আমরা দিয়ে দিতে পারবো চাইলে, এটাকে আমি স্কোয়ার সাইজ দিয়ে দিলাম আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা এতটুকু শিখতে পারলাম যে আমরা যদি একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিতে চাই, তো এর জন্য আমরা নিচে থেকে একেবারে নিচে থেকে যেতে 5টা টুলস পাচ্ছি, একেবারে ডান দিকে কর্নার থেকে 2 নাম্বার টুলস আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করব। জি, বোঝা যাচ্ছে, ধন্যবাদ ভাইয়া। এখান থেকে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড চাইলে আমাদের মন মতো করে নিতে পারি। তো এখানে দেখা যায় আমার বেশ কয়েকটি আজকে যে প্যাকেজগুলো আমি আপনাদেরকে দিচ্ছি বা যে টেক্সচার গুলো দিচ্ছি সেগুলো এখানে আছে। আমি এখান থেকে একটা যে কোনো টেক্সচার নিচ্ছি। এখানে যদি আমি একটু লেখালেখি কাজ করি, দেখা যায় অনেক সুন্দর করে লিখতে পারবো। এরপর আমরা যদি দেখা যায় 3 নম্বর অপশনে ক্লিক করি, এখানে আমরা টেক্সট একটা কি বলে 3 নম্বর অপশনে ক্লিক করার পর আমরা প্রথমে যেটা পাচ্ছি স্টিকার। স্টিকারে ক্লিক করার পরে গোবিন্দা ভাইয়ের যে মোড অ্যাপসটা আছে, আমরা যেটা এখন আপনাদেরকে দিলাম, এখানে বেশ কয়েকটা পিএনজি আপনারা ডিফল্ট ভাবে পেয়ে যাবেন, যেগুলো অনেক কার্যকরী বলা যায়। তো এখান থেকে অনেকগুলো শেপ আছে যেগুলো আপনারা চেক করে নেবেন। এটা নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে একটা। তো এগুলো দিয়ে দেখা যায় আমাদের ডিজাইনের ভিতরে অনেক কাজ করা যাবে, আলাদা করে ডাউনলোড করতে হচ্ছে না। তো সবাই চেষ্টা করবেন যেটা ডাউনলোড করে নিতে, আর যারা ডাউনলোড করতে চাচ্ছে না তাদেরও আমি কি বলে এটাকে জোরাজুরি করবো না আরকি। যাই হোক, এটা আপনারা দেখে নেবেন, এখানে অনেকগুলো বেশ কয়েকটা অপশন আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি স্টিকার। স্টিকারে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো স্টিকার পেয়ে যাব, এগুলো আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এখান থেকে বেশ কয়েকটা পিএনজি আমি আমার ডিজাইনে অনেকগুলোতে ব্যবহার করছি অবশ্যই, আপনারা হয়তো দেখেছেন। তারপর দেখতে পাচ্ছি ইমোজি। ইমোজিতে যাওয়ার পর দেখা যায় আমরা এখান থেকে ইমোজি দিতে পারছি, যদিও এগুলোর প্রয়োজন নাই, তবুও আমরা এখানে অপশনটা যেহেতু আছে সেটা আমি দেখিয়ে দিলাম। তারপর তারপর আমরা এখানে আমি একটা শেপ নিই আগে, তাহলে শেপের কাজ যেহেতু এটা এখানে আহ আচ্ছা, তারপর আমরা 3 নাম্বার মেনুতে ক্লিক করার পরে যে স্টিকার পরে যেটা দেখতে পাচ্ছি ইম্পোর্ট, তো ইম্পোর্টে ক্লিক করার পর অবশ্যই আমরা যে কোনো লেয়ার নিতে পারবো। ব্যাকগ্রাউন্ডের উপরে যে আমরা যেসব লেয়ার নিয়ে কাজ করতে পারি বা যেসব ছবি নিয়ে কাজ করব সেসব ছবি নিতে পারবো। তো এখান থেকে আমি আরো একটা ব্যাকগ্রাউন্ড নিতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আচ্ছা, ফার্স্টে যেহেতু এমন আসবে, এখান থেকে আপনি চাইলে ডিফল্ট ভাবে অনেকগুলো সাইজ দিতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি, আমার কথাগুলো অনেক আটকে যেতেছে, আমি এর জন্য আবারও দুঃখিত, আমি জানি না কেন এমন হইতেছে। ইম্পোর্টে ক্লিক করার পরে আমরা আমাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিজের মতো করে আবারও রোটেট করে নিতে পারবো। যেমন এখানে ক্লিক করার পর একেবারে প্রথম যেটা আছে এখানে করলে আমরা বিভিন্নভাবে রোটেট করতে পারতেছি। দেন এখানে লক আছে, যে আমরা যদি কাস্টমাইজ করি এভাবে একভাবে এটা লক হয়ে যাবে। দেন এটাকে আমরা যদি একটু এভাবে নিতে পারি, কি বলে এটাকে ত্রিভুজ, সরি ত্রিভুজ না, বৃত্ত আকারে, বৃত্ত আকারে যদি নিতে চাই তাহলে এখানে ক্লিক করার পর আমরা ডিফল্ট ভাবে বৃত্ত আকারে নিতে পারবো। কিংবা আমরা যদি স্কোয়ার সাইজে নিতে চাই তাহলে এখান থেকে আমরা স্কোয়ার সাইজে নিতে পারবো। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড যদি নেই তাহলে এটা আলাদা করে এইভাবে সাইজটা দেওয়া লাগে না, এটা নিজে নিজে সেট হয়ে যায়। আর যদি আমরা এইভাবে দেখা যায় অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে এসব সাইজগুলো আগে থেকে আমরা নেওয়া লাগে বা ক্রপ করে নেওয়া লাগে, সেক্ষেত্রে আর কি এটা আমরা এভাবে ক্রপ করতে পারবো। তো এ হচ্ছে ইম্পোর্ট করার সিস্টেমটা। তারপর আমরা দেখতে পাচ্ছি ড্রাও। তো ড্রাও থেকে আসলে আমরা নিজের হাত দিয়ে যারা টাইপোগ্রাফি করতে পছন্দ করে, আচ্ছা আমি আরেকজন জন হয়েছে তাকে অ্যাড করে নিই।
হাত দিয়ে টাইপোগ্রাফি করতে পছন্দ করে। আমি আগে যে সব লেয়ার গুলো আছে সবগুলো কেটে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এতগুলো ইয়ে থাকা অবস্থায় বুঝতে সুবিধা হবে না। তো ড্রতে ক্লিক করার পর যারা হাত দিয়ে লিখতে ভালোবাসে, যেমন আমি লিখলাম মাত্র একটু। তো এভাবে দেখা যায় টাইপোগ্রাফি অনেকে করে, কিন্তু টাইপোগ্রাফি এটার চেয়ে বেশি ভালো হবে আমাদের আরেকটা অ্যাপস আছে যেটা আমাদের এই কোর্সের ভিতরে নাই, তবুও বলে রাখলাম শুধুমাত্র। ড্র থেকে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আমি আস্তে আস্তে কাজের ক্ষেত্রে দেখাবো, জাস্ট টুলস এর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তো ড্রাও হয়তো বা অনেকেই বোঝেন যে ড্র এর কাজটা কি, তো একটু বলে দিলাম যে হাত দিয়ে যদি আমরা লেখালেখি করি বা অনেক সময় দেখা যায় অনেক ডিজাইন করার পরে মানে ডিজাইন কোনা দিয়ে এমন একটু একটু করে দিলে অনেক সুন্দর দেখা যায়। তো ওইগুলো আমরা কাজের ক্ষেত্রে আস্তে আস্তে দেখে নিব। তারপর আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শেপ। তো শেপে ক্লিক করার পর আমরা বিভিন্ন ধরনের শেপ আসলে এখানে আঁকতে পারবো, বা শেপের অনেকগুলো ডিজাইন আছে, সেই সব ডিজাইন নিয়ে এখানে কাজ করতে পারবো। তো শেপে ক্লিক করার পরে একেবারে উপরে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি, তো এই অপশনে ক্লিক করলে আমরা এখানে বেশ কয়েকটা টেমপ্লেট পেয়ে যাচ্ছি নিজের মতো করে। আসলে এখানে অনেকগুলো দেওয়া আছে, তো একেবারে বেশ এখানে ৩টা ৬টা ৯টা বেশ অনেকগুলো অপশন দেওয়া আছে। তীর আইকন বা ক্রস আইকন এরকম অনেকগুলো অপশন দেওয়া আছে। এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওদিনকা মানে কয়েকদিন আগে আমার একটা ডিজাইন বা আপনারা যে কোর্সের ডিজাইনটা ছিল, একটু ওয়েট, আমার একজন ছোট ভাই আসছে। ঠিক আছে? করার জন্য বা কোর্সের জন্য যে মেইন ডিজাইনটা ছিল সেটা শেপটা ছিল কিছুটা এরকমের। তো এইটা নিয়েও আমরা কাজ শিখবো। ইনশাল্লাহ আমার ওই ব্যানারটা কিভাবে বানাইছিলাম বা পোস্টারটা কিভাবে বানাইছিলাম সেটাও দেখাবো। তো শেপে ক্লিক করার পরে মূলত আমরা এখানে অনেকগুলো ডিফল্ট পেয়ে যাচ্ছি। তো আমরা যদি এখান থেকে স্কোয়ার যে শেপটা আছে সেটাই নেই, এখান থেকে আমরা রাউন্ড দিতে পারছি আমাদের মনের মতো করে। যতটুকু পর্যন্ত ততটুকু রাউন্ড দিতে পারছি। অনেকেই দেখা যায় কয়েকদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছিল যে হুজুরদের ওয়াচ গুলো এভাবে এনে সাইড দিয়ে শ্যাডো থাকে এবং মাঝখানে যে সাদা শেপটা আছে আমাদের এই জায়গাটাতে ওয়াজের যে ভিডিওগুলো আছে সেগুলো থাকে। এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আমি আমার চ্যানেলে। তো এ হচ্ছে এটার সিস্টেমটা আসলে। তারপর শেপে ক্লিক করার পর আমরা আরো দেখতে পাচ্ছি রাউন্ডের নিচে এখানে আছে ফিল। আমরা চাইলে অপাসিটিটা কমিয়ে এখানে স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারি, অনেক সময় দরকার পড়ে এটা। তো স্ট্রোকের কালারটা সাদা দিই, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে এখানে কতটুকু হচ্ছে। অপাসিটিটা কমাই দিলে দেখা যায় এখান থেকে অপাসিটিটা কম একেবারে কমিয়ে দিলাম, এবং কি চাইলে এতটুকু রাখতে পারি। এটা নিজের মতো করে কাস্টমাইজ করে ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো রাউন্ডের ক্ষেত্রে যদি আমরা এমন করি শুধুমাত্র স্ট্রোকটাই রাউন্ড হবে। আবার যদি আমরা এটা অপোজিট একটু বাড়িয়ে দিই তবুও এটা নিজের নিজের মতো করে আসলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। আমি জাস্ট টুলস গুলো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। জানি না কতটুকু আইডিয়া পাচ্ছেন, আমি আসলে কথা বলতে বলতে আটকে যেতেছি। আচ্ছা, তো আমরা শেপের কাজটা বা শেপের যে টুলসটা সেটা সম্পর্কে জানলাম। আসলে কাজ তো এখন শিখাচ্ছি না, জাস্ট টুলস সম্পর্কে আসলে আমি আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। আর টুলস এর যে একটা যে কাজ সেগুলো সম্পর্কে আপাতত বলে রাখতেছি। আর টুলস এর যে মানে প্রকৃত কাজ সেটা তো আমরা জানবো আমাদের ডিজাইন করার ক্ষেত্রে। যেমন আগামীকালকে আমাদের ডিজাইন হচ্ছে একটা ঈদ মোবারক পোস্টার ডিজাইন। তো ঈদ মোবারক পোস্টার ডিজাইন করার ক্ষেত্রে আমরা কি কি টুলস এর কাজ করতেছি সেটা তো আপনারা কালকেই দেখতে পাবেন। আমি জাস্ট আপনাদেরকে টুলস সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। তারপর আমরা যে টুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা। তো এটার নামটা কি আসলে আমি খেয়াল করিনি। আমাদের পিসির ভাষায় এটার নামটা হচ্ছে পেন টুল। তো আমি এটা পেন টুল করে বলি। এটার নামটা কি লেখছে বি রেজার বা এমন কিছু একটা, যাই হোক কথা আছে বলতেছি। এটার আমরা পেন টুল বলেই বলবো, কারণ অনেকে আছে যে এখানে মোবাইল নিয়ে একটু আইডিয়া নিয়ে পিসিতে কোর্সটা করবে বা পিসিতে কাজ শিখবে, তো তারা পেন টুল হিসেবে চিনবেন। কারণ এখানে পেন টুল বলে শিখে গেলে আগামীতে যখন আপনারা পিসিতে কাজ করবেন তখন পেন টুল বলে আপনারা সবাই চিনে যাবেন, না এটাই পেন টুল। ঠিক আছে? তো পেন টুলের কাজ হচ্ছে নিজের মতো করে এটা আসলে কাস্টমাইজ করা যায়, বিভিন্ন ধরনের আকৃতি দেওয়া যায়। তো আমি এটাকে সাদা করে দিই প্রথমে। স্ট্রোক আছে, স্ট্রোকটা আমরা যদি বাড়িয়ে দিই এইভাবে মোটা করে করা যায়। দেন এখানে আরো অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা আগামীকালকে দেখা যায় যদি পোস্টারের কাজে লাগে তাহলে আমরা শিখবো। এখানে অনেক সময় আমি একটা ভিডিও দিয়েছিলাম একটা ফন্ট দিয়ে যেভাবে টাইপোগ্রাফি করার ক্ষেত্রে এই টুলস এর কাজ মোটামুটি লাগে বললেই চলে। তো আগামীকালকে এটা এই টুলস এর হয়তো বা কাজ নাই। তো কাজের ক্ষেত্রে এই টুলস নিয়ে যে কাজগুলো আছে আমি এগুলো দেখিয়ে দিব। জাস্ট বলে রাখলাম যে এটা পেন টুলের কাজ, এটা দিয়ে নিজের মতো করে শেপ বা একটা আকৃতি দেওয়া যায়। তারপর আমরা এখানে পেয়ে যাচ্ছি এরো বাটন। তো এরো বাটন দেখা যায় অনেকগুলো এরো আছে যেগুলো কাজের ক্ষেত্রে লাগেও না বললে চলে, কারণ আমরা এত ফালতু ডিজাইন করি না যে এইসব এরো আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করবো। জাস্ট বলে রাখলাম আর কি আপনাদেরকে, এটা আপনাদের কখনোই প্রয়োজন পড়বে না। অন্তত আমার কাছে ক্লাস করার ক্ষেত্রে আপনাদের এই আইকনটার কোনো প্রয়োজন পড়বে না, কারণ এই আইকন দিয়ে আমার মনে হয় না আমি জীবনে কাজ করছি। তো এটা জাস্ট এরো আছে আর কি, অনেকগুলো এরো আছে যেগুলো আমি আপনাদেরকে আরো অনেকগুলো এরো দিয়ে দিব। এরো আইকন যেগুলো বলে আর কি, বা গুগলে সার্চ করলে আপনারা অনেক সুন্দর সুন্দর এরো আইকন পেয়ে যাবেন।
তারপর আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানে 4 নম্বর অপশন। এখানে আমরা ক্লিক করবো, এখানে নামগুলো দেওয়া নেই যার কারণে বলতে পারছি না। তারপর আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি কালার, এখানে কালার দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার পড়বে। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ডে কালার গ্রেডিং করা যায়। তো কালার গ্রেডিংটা আমি এখন তো আর দেখাচ্ছি না, আমি জাস্ট টুলস সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এটা কালার থেকে আসলে কিভাবে কালারটা করবেন। এখানে চাইলে উপরে দেখতে পাচ্ছেন কালার, কালারে ক্লিক করার পর আপনি নিজের মতো করে যেকোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন আসলে। তো আমি যদি এই কালারটা সিলেক্ট করি, তো দেখতে পাচ্ছেন মাত্র একটা কালার এখানে সিলেক্ট হয়েছে। আর এখানে আছে নিচে আছে, এর নিচে আছে যে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করার পর আপনি মাল্টিপল কালার আসলে সিলেক্ট করতে পারবেন। তো আমি আমার কোর্সের ভিতরে যেই বা কোর্সের যে পোস্টারে যেই গ্রেডিয়েন্টটা ব্যবহার করছিলাম বা যেটা কাস্টমাইজ করেছিলাম সেটা ছিল এরকম। মাঝখানে এমন একটা কালার ছিল, কালার কোডটা হলো এটা। আস্তে আস্তে দেখিয়ে দিব আসলে যে যেদিন এটা কোর্সটা হবে বা যেদিন এটা ক্লাসটা হবে সেদিন তো দেখতে পারবি না। তবু বলতেছি এটা কিভাবে কালার গ্রেডিং করবেন। তো এটা ছাড়াও যদি আমরা নতুন একটা কালার গ্রেডিং নিতে চাই, এর জন্য আমরা প্লাসে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস অবশ্যই আছে। প্লাসে ক্লিক করার পরে এখানে বেশ কয়েক উপরে আগে খেয়াল করবেন, এখানে বেশ কয়েকটা সিস্টেম আছে যে আসলে আপনি মাঝখান থেকে আলোটা সরাতে চাচ্ছেন নাকি উপর থেকে, নাকি একটা মানে বাম দিক থেকে, আবার আসলে উপরের ডান দিক থেকে, এমন বেশ কয়েকটা অপশন আছে যে আপনি কোন দিক থেকে আসলে গ্রেডিংটা দিতে চাচ্ছেন। তো আমি এখানে যদি মানে ডান বাম হিসেবে দেই, তাহলে ডান বাম হিসাবে এখানে বেশ কয়েকটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে এখানে আমরা কালার হিসেবে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো কাস্টমাইজ করে আসলে আমরা কালারগুলো দিতে পারবো। তো এই সাইডে যদি আমি ক্লিক করে আমি লাল একটা কালার দিই, আর এই সাইডে আমি দেই নীল একটা কালার। একজন কোর্সে জয়েন করছে, আমি করে দিই। আচ্ছা, ওয়েলকাম সবাইকে, যারা নতুন আসছেন সবাই মিউট হয়ে নেন, আমি ক্লাসটা করে আপনারা সবাই ক্লাসে একটু মনোযোগ দেন। আর যারা দেরি করে আসছেন তারা অবশ্যই হয়তো বা আগের কথাগুলো শোনেননি, তাদের জন্য ভিডিও তো অবশ্যই থাকছে। আমার কি রেকর্ডটা অফ হয়ে গেছে নাকি? আচ্ছা, একটু অপেক্ষা করবেন সবাই, আমি আসলে দেখতে পাচ্ছি রেকর্ড কি অফ হয়ে গেছে নাকি। আহ একটু অপেক্ষা করুন, আমার আসলে সমস্যা হচ্ছে একটা। আমি যদি এটা এখন সমস্যাটা সমাধান না করি, পরবর্তীতে দেখা যায় সবারই সমস্যা হবে যারা পরবর্তীতে ক্লাসটা করবে আসলে। অটোমেটিক কেন অফ হয়ে যেতেছে ভিডিও রেকর্ড? আচ্ছা, তাহলে এই ক্লাসটা দেখা যায় আমার আবারও করা লাগবে, কারণ পেন টুল কেমন এড়িয়ে গেলেন, কেন এড়িয়ে গেলেন? ওটা ডিজাইনের আসল ভাই, আমি তো বললাম পেন টুল সম্পর্কে। তাছাড়া বিস্তারিত বললাম তো আমি পরে দেখাবো। রায়হান কবির ভাই, আপনি বলছেন যে পেন টুল আচ্ছা কেন এড়িয়ে গেলেন? ওইটা ডিজাইনের আসল। আমি তো জানি ওইটা আসল, আমি তো বলেও দিলাম যে ডিজাইনের ক্ষেত্রে ওইটা আমরা শিখিয়ে দিব। জাস্ট আমি আইডিয়া দিচ্ছি যে আসলে কোথায় কোনটা আছে বা টুলস গুলো কোথায় কোনটার কি কাজ, জাস্ট এতটুকু আমি আইডিয়া দিয়ে দিলাম। বাকি আমি আসলে তো বিস্তারিত এখনো শুরু করিনি, জাস্ট কোন টুলস এর কাজ কোনটা সেটা দেখিয়ে দিলাম আর কি। এখন আমার মনে হচ্ছে আমার যে এখন স্ক্রিন রেকর্ডটা করলাম সেটা বেশিক্ষণ রেকর্ড হয় নাই। কি করা যায় এখন? একটু আইডিয়া দিবেন সবাই। আমার যে অ্যাপসটা আমি ব্যবহার করে আসলে স্ক্রিনটা রেকর্ড করতেছিলাম সেই অ্যাপসটা এখন কাজ করতেছে না তেমন। এখন আগামীতে বা যারা ভিডিওর জন্য অপেক্ষা আছে তারা কি করবে? একটু সবাই মেসেজ করবেন। হ্যাঁ ভাইয়া। আহ, হ্যাঁ, তা অবশ্যই, কিন্তু আমি এখন যে অ্যাপসটা ব্যবহার করতেছি সেটা দিয়ে মাত্র 10 মিনিট করে ভিডিও রেকর্ড করা যায়। আচ্ছা, আমি তো এতক্ষণ কথা বলে যাচ্ছি কিন্তু মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। এটা অবশ্যই আমার এখন একটা বিস্তারিত ভিডিও মেক করতে হবে, কারণ অনেকে ক্লাসে মিস করবে না হয়। ঠিক আছে ভাই। ও, আপনিও রেকর্ড করতেছেন? কতক্ষণ হয়েছে আপাতত রেকর্ড? সম্ভব হয় তাহলে রেকর্ডটা আমাকে একটু দিয়েন, যদি আপনার ওয়াইফাই থাকে অবশ্যই। কারণ আমার এখান থেকে আর নয়তো বা আমার এটা নিয়ে একটা ভিডিও মেক করতে হবে, কারণ আপাতত দেখা যায় মাত্র আমার এখানে মাত্র মনে হয় 10 মিনিট রেকর্ড হয়েছে। আমি মানে বুঝতে পারতেছি না যে মাঝখানে এটা অটোমেটিকলি অফ হয়ে গেছে। এটা নিয়ে ভিডিও মেক না করলে যারা পরবর্তীতে ক্লাসটা করবে তারা এই ক্লাসটা মিস করবে। আচ্ছা, তারপর আমি যে কাজটা আছে,
আহ, যিনি বললেন যে আসলে পেন টুলটা আমি এড়িয়ে গেছি, আসলে এড়িয়ে তো যাইনি, কারণ এটা নিয়ে আমি মাত্র ধারণা দিলাম মাত্র যে এই টুলস এর দিয়ে এটা করা যায়, কিন্তু কাজের ক্ষেত্রে আসলে আমরা এটা নিয়ে বাইক রেকর্ডটা করব। বাই এক্সট্রা রেকর্ড দিয়ে রেকর্ড করেন, বাই মোবাইল দিয়ে যদি আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করি, সেটা দিয়ে আবার ভিডিও রেকর্ড করা যায় না, আর করলে অটোমেটিকলি সেটা অফ হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। এর আগের ক্লাসে বা আগের একটা মিটিং আমি বলেছিলাম, অনেকে দেখা যায় লিভ নিতেছে, আসলে কেন লিভ নিতেছে? ভাই আজকে ক্লাসটা করি নাই, আমাকে প্রাইভেটে যেতে হবে তাই। আচ্ছা যাই হোক, আমি ক্লাসটা আমি এগিয়ে যাই। কালারের কাজটা তো আমরা শিখলাম, তো কালারের কাজটা শিখলাম বলতে কালারের কাজটা মাত্র আমি একটু ধারণা দিলাম। বাকি কাজগুলো আমরা কাজের ক্ষেত্রে জেনে নিব। এক একটা কাজের ক্ষেত্রে আমরা এক একটা টুলস সম্পর্কে বিস্তারিত আসলে জানতে পারবো যে এসবের কাজের ক্ষেত্রে এটা। আমি জাস্ট টুলস, কোন টুলস এর কোন কাজ, জাস্ট এতটুকু আমি বলতেছি আর কি। কথাগুলো আমি আবারও আটকে যেতেছি। তারপর আছে ট্রান্সপারেন্ট। তো এখানে ক্লিক করার পরে মূলত আমরা যখন লোগো ডিজাইন করি, এক একটা লোগো ডিজাইন করার পরে আসলে আমরা চাই যে আমাদের এটা লোগোটা ট্রান্সপারেন্ট হোক বা ব্যাকগ্রাউন্ড বিহীন হোক। তো তখন আমরা যদি ট্রান্সপারেন্টে ক্লিক করি, তাহলে আমাদের যে ডিজাইনটা আছে সেটা পিএনজি আকারে সেভ হবে। যেমন আমি একটু দেখাই যে এখানে এটা যে যখন আমি সেভ করতে যাব, তো এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাটে অটোমেটিকলি পিএনজি দেখাচ্ছে, হ্যাঁ। তো তখন আমরা যদি এখানে সেভে ক্লিক করি, এটা অটোমেটিকলি পিএনজি সেভ হবে। আমি আরেকটু দেখাই, এখানে একটা কালার নেই আপাতত, আবার আগের মতো এটা ডিলিট করে দিই। এবারে ইনপুটে ক্লিক করে আমি যেটা আসলে একটু আগে এক্সপোর্ট দিলাম, সেটা দিয়ে এখানে আনি, তো দেখতে পাচ্ছেন এটা পিএনজি আকারে এক্সপোর্ট হয়েছে। তো এই ছিল আমাদের মানে ট্রান্সপারেন্ট কাজ আর কি। তারপর ইমেজ সাইজ, তো ইমেজ সাইজের পুরো আমরা এখানে এটা নিয়ে এখন আপাতত কাজ করবো না, বা এটা নিয়ে কাজ করার প্রয়োজন পড়েও না আপাতত বললে চলে। তারপর আমরা এখানে ইমেজ দেখতে পাচ্ছি। ইমেজ বলতে কি, এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো আসলে ইমেজ দেওয়া আছে। এগুলো কাজের ক্ষেত্রে লাগতেও পারে, নাও লাগতে পারে, এগুলোতে আমি কখনো কাজ করিনি। আপনারা অনেকে আছে যারা ট্রাইপোগ্রাফি করেন, তাদের ক্ষেত্রে আসলে এই আহ, ইয়েগুলো বা এখানে যে ছবিগুলো আছে ডিফল্ট ভাবে, সেগুলো কাজে আসতে পারে বা কাজে লাগবে। আমার এগুলো কখনো কাজে লাগে না, কারণ আমি ট্রাইপোগ্রাফি করি না আসলে। আচ্ছা, তাহলে ইমেজ থেকে আসলে আমরা ডিফল্ট ভাবে যে কি বলে এগুলাকে, পিক গুলো পাচ্ছি বা পিএনজি গুলো বা ছবিগুলো পাচ্ছি, সেগুলো আমরা নিজের মতো করে আসলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। এখানে দেখা যায় একটা খাতার পিএনজি বা ইয়ে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই। কালার যদি দেই তাহলে এখানে কালার হবে আর কি। আচ্ছা, আমরা ইমেজে পরে দেখতে পাচ্ছি ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি নিয়ে আমি আসলে প্রথমে বুঝছিলাম, এখন আবার বলি। ফ্রম গ্যালারি থেকে আসলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো সিলেক্ট করতে পারবো। এছাড়া ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা আলাদা কোনো কি বলে এটাকে পিএনজি বা ইনপুট করে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে মানে ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যবহার করতে পারবো না। ফ্রম গ্যালারি শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ডের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যেমন আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এটার উপরে আমরা আবারও ক্লিক করে যদি অন্য একটা পিএনজি নিতে চাই, কথা কথা অনেকে ভুল করতে পারে, তো দেখা যায় এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের জায়গায় বসে যাবে, এটা কিন্তু আলাদা করে আপনি কাস্টমাইজ করে আবার ব্যবহার করতে পারবেন না। আর কাস্টমাইজ করে ব্যবহার করার জন্য অবশ্যই আমরা এই 3 নাম্বার আইকন থেকে, 3 নাম্বার অপশন থেকে ইম্পোর্টে ক্লিক করে যে কোনো একটা পিএনজি যদি আমরা নেই বা একটা ব্যাকগ্রাউন্ড যদি নেই, তাহলে সেই ব্যাকগ্রাউন্ডের উপরে এই ব্যাকগ্রাউন্ডটা আসবে। মানে এটা আমরা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো, যে কোনো ব্লগে আমরা এটাকে ব্যবহার করতে পারছি। আচ্ছা, তারপর ফ্রম ক্যামেরা। তো ক্যামেরা থেকে আসলে কখনো ডিজাইন আসলে করে ক্যামেরা, তো ক্যামেরা থেকে যদি আমি আহ, ছবি তুলে অনেকে ব্যবহার করতে চায়, চাই না এমন করে কিনা কেউ, তো দেখাই দিলাম এই টুলসের কাজটা আসলে এটা। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার তো অবশ্যই, হ্যাঁ, হয়েছে। কয় মিনিট হয়েছে? 5 মিনিট। আচ্ছা ভাই, যে রেকর্ড করতেছেন অবশ্যই সেই রেকর্ডটা আমাকে দিয়ে দিবেন। তারপর একেবারে লাস্টের যে অপশনটা দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে একটু ম্যাজিক টাইপের একটা আইকন দেওয়া আছে। তো এই আইকনে যদি আমরা ক্লিক করি, একেবারে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রোটেট। তো রোটেট করে আমরা আমাদের যে পিকচারটা আছে সেটাকে রোটেট করতে পারবো। তারপর হচ্ছে যে অপশনটা আছে, এটাতে ক্লিক করার পর আমরা আসলে চারদিক থেকে একটু অন্ধকার করে দিতে পারবো, বা কালার আছে বিভিন্ন কালার টাইপের আমরা দিতে পারেন, যে চারদিক থেকে একটু শ্যাডো টাইপের দেওয়া যায় আর কি। এগুলো খুব কম ডিজাইনই লাগে, তো চাইলে এটা ব্যবহারও করতে পারেন, আমি জাস্ট বলে দিলাম আপনাদেরকে। দেন হচ্ছে নয়েজ। অনেকগুলো ডিজাইন আছে যেগুলো আর কি একটু স্টাইলিশ করার জন্য আমরা নয়েজ ব্যবহার করি। নয়েজ অনেকে ইগনোর করে, কিন্তু নয়েজ অনেক সময় কাজে আসে। তো এটা হচ্ছে নয়েজের অপশন। আপনি চাইলে ফুল পিকচারে নয়েজ দিতে পারবেন আর কি। আপনার ডিজাইনটা সম্পূর্ণ হয়ে গেলে আমি একটু বিস্তারিত বলি। যেমন আমার এই ডিজাইনটা, আমি এখানে যদি নয়েজটা দিই, সম্পূর্ণ ডিজাইনে কিন্তু নয়েজ হয়ে যাবে। আর দেখাচ্ছে না কেন? হয়তো বা শুধু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কাজ আসতেছে, আমি শিওর না। আমি আসলে এটাতে কাজ করছিলাম আগে, যখন আমার সম্পূর্ণ পিকচারটা নয়েজ আসতো। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ দিতে পারবো। ব্যাকগ্রাউন্ডে আগে নেই। আজকে প্রথম ক্লাসে আমার একটু সমস্যা হইতেছে, সবার কাছে, এর জন্য আমি দুঃখিত।
কথা বলতে সমস্যা হচ্ছে। এই যে এখান থেকে আমরা চাইলে এটাকে নয়েজ দিতে পারবো। নয়েজ দেখতে পাচ্ছেন অনেকগুলো নয়েজ, নয়েজ বলে ছোট ছোট কোণার মধ্যে যে ইয়েগুলো আছে সেগুলোকে নয়েজ বলতেছে আর কি। তো অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় নয়েজ আমাদের প্রয়োজন পড়ে। আচ্ছা, তারপর আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে কি করে, আহ, এই ডিজাইনটা আসলে অনেক সুন্দর, মারাত্মক। এগুলো দিয়ে আমরা টেক্সচার হিসেবে ব্যবহার করতে পারি এই পিকচারটাকে। এগুলোর কাজ খুবই কম, কাজ তেমন বেশি নাই, তবে অনেক সময় কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে, তখন অবশ্যই দেখিয়ে দিব। তারপর আমরা দেখতে পাচ্ছি ব্রাইটনেস। তো আমাদের পিকচার যেটা আছে সেটাকে আমরা একটু ব্রাইট করতে চাইলে করতে পারবো, কিংবা ব্যাকগ্রাউন্ড একটা নেই আপাতত, এটা বুঝুন আসলে ওটা দিয়ে, যে ব্যাকগ্রাউন্ড নেই সেটা দিয়ে বোঝানো যাচ্ছে না। আমি বুঝতে পারতেছি যে আমার আজকের এর ভিতরে অনেক সমস্যা হইতেছে, তো এর জন্য আমি আসলে দুঃখিত। এটা অফ করে দিই। নয়েজও আছে অনেক, তো নয়েজটাও রিমুভ করে দিই। আচ্ছা, তো ব্রাইটনেস এর কাজটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যে ব্রাইটনেসটা কমানো বাড়ানো লাগে, সেটা আমরা কমানো কমাইতে পারবো এবং বাড়াইতে পারবো। এছাড়াও আমরা আমাদের থাম্বনেলে যে ব্যাকগ্রাউন্ড গুলো ব্যবহার করবো সেগুলো কিন্তু আমরা ডিফল্ট ভাবে এখান থেকে ব্লার করতে পারছি না। তো এর জন্য আমরা কাজের ক্ষেত্রে কাজের সময় আসলে বিস্তারিত দেখিয়ে দিব যে আমি কিভাবে আসলে সিনেমাটিক থাম্বনেল গুলো মেক করি এবং কিভাবে করা যায়। শুধুমাত্র পিক্সেল লেপ দিয়ে থাম্বনেল গুলো মেক করা পসিবল না, কারণ আমাদের পিক্সেল লেপে ফটোশপের মতো ব্লার করার মতো কোনো অপশন নাই আসলে। তো এবং কি আমাদের পিক্সেল ল্যাবের ভিতরে ব্লেন্ডিং এরও কোনো অপশন নাই, যে একটা অনেক সময় দেখা যায় আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন পিএনজি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র এগুলো আমরা ব্লেন্ডিং করে ব্যবহার করলে দেখা যায় আমাদের পিকচারটা বা থাম্বনেলটা খুব সিনেমাটিক হয়ে ওঠে, কিন্তু এখানে ব্লেন্ডিং এর কোনো অপশন নাই। তারপর আমরা এখানে আরো অপশন দেখতে পাচ্ছি, কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে ওই যে ওগুলোর মতোই, ব্রাইটনেস, কন্ট্যাক্ট। তারপরে এখানে ক্লিক করার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমরা মানে একেবারে সম্পূর্ণ কালার পাল্টে দিতে পারবো। এটার কাজ তেমন প্রয়োজন পড়ে না, মাঝে মাঝে প্রয়োজন পড়তে পারে, এটা আমরা কাজের ক্ষেত্রে দেখিয়ে দিব। তারপর আছে স্যাচুরেশন। এখান থেকে সম্পূর্ণ যে কালারটা আছে এটাকে একেবারে আমরা মাইনাস করে দিলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, এবং যে কালারটা আসলে আসে মানে ডিফল্ট ভাবে থাকে সেটাকে অনেক বাড়ায় দিতে হলে এখান থেকে 100% করে দিলে একেবারে বেড়ে যাবে। এখানে আরেকটা কাজ বাকি গেছে, সেটা হচ্ছে আমরা কাজের ক্ষেত্রে দেখে দিতে পারতাম কিন্তু এখন দেখাই দিতেছি। যেমন আমি এখানে একটা টেক্সট নিলাম, সাকিব, এবং এখান থেকে একটা ফন্ট নিলাম, ইউনিসেন্স। তো এই ফন্টটাতে আসলে আমরা এখন কাস্টমাইজ করতে পারবো অনেক রকম ভাবে। এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো ফন্ট আসলে নিতে পারবো, এগুলো আসলে দেখানো হয়নি। তো টেক্সটের ভিতরে আমরা এখানে যেগুলো কাজ দেখতে পাচ্ছি, প্রথমে এডিট করতে পারবো, মানে সেম আমরা একটা লেয়ার ক্লিক করার পরে আমরা কি এটা রি-এডিট করতে পারবো। যেমন এখানে সাকিব লেখা আছে, এখানে আমি যদি মাঝখানে আবার এজ দিতে চাই এটা করতে পারবো। আসলে ওইটা অনেকেই জানে, তবুও বললাম যে আসলে হয়তো বা অনেকে নতুন আছে, আমি জানতেছি বুঝতে পারতেছি না কি দেখে আমার কথাগুলো আটকে যেতেছে। আচ্ছা, এরপরে আমরা এখন ডিলেটে ক্লিক করলে, যদি আমরা যদি এখানে ডিলেটে ক্লিক করি তাহলে এটা কেটে যাবে। তারপরে যে আমরা কপিতে ক্লিক করি এটা আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখানে যদি অনেকগুলো কাজ করাও থাকে অবশ্যই কাজ সহ এটা ডুপ্লিকেট হবে। যেমন এখানে আমরা একটা কালার গ্রেডিং দিলাম, এখন যদি আমরা ডুপ্লিকেট করি তাহলে দেখতে পাচ্ছেন সেম এটাই ডুপ্লিকেট হবে। হ্যাঁ, তো এটা কেটে দিই। তারপর এখানে আমরা ট্রু ফন্ট, তো এটা এই টেক্সটটা যদি একেবারে নিচে থাকে, মনে করেন আমরা এখানে অনেকগুলো আসলে ট্যাক্স নিছি, তো এই ট্যাক্সের নিচে আমরা চাচ্ছি যে এটাকে হাইলাইট করতে বা সবার উপরে এটা আনতে, তাহলে আমরা টু ফন্টে ক্লিক করলে দেখা যায় সবার উপরে এটা চলে আসবে। এবং আমরা যদি টু ব্যাকে ক্লিক করি তাহলে এটা সবার নিচে চলে যাবে, একেবারে সবার নিচে চলে যাবে, আমাদের লেয়ারে সবার নিচে চলে যাবে। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি পজিশন, মাইকটা অফ করে রাখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে পজিশন থেকে আসলে আমরা অনেক সময় দেখা যায় হাত দিয়ে নড়াচড়া করতে, বা অনেক ক্ষুদ্র ডিজাইন আছে যেগুলো হাত দিয়ে নড়াচড়া করলে অবশ্যই অনেক বেশি চলে যায়, বা আমরা নিজের মতো করে ওরকম ভাবে বুঝতে পারি না। অনেক অনেক সময় দেখা যায় একেবারে টেক্সটটা একেবারে ছোট সময় ছোট করে রাখতে হয়, এবং কি সেটাকে আমরা মুভমেন্ট করতে হয়, তখন একটু বড় নড়াচড়া করতে গেলে দেখা যায় এটা বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়, এমন একটা ইয়ে হয়ে যায়। তো তখন আমরা আসলে পজিশন থেকে একটু একটু করে আসলে এটাকে মুভমেন্ট করতে পারবো। এবং আমরা যদি এটার উপর নির্ভরশীল করে যে আপনি কতটুকু করে মানে মুভমেন্ট করতে চাচ্ছেন। তো আমি ডিফল্ট ভাবে এটা 4 দেওয়া থাকে, এইভাবে আপনারা এটাকে একটু মুভমেন্ট করতে পারবেন বা পজিশনটাকে একটু নড়াচড়া করতে পারবেন। এখানে উপর দিকে দিলে উপরে যাবে, নিচের দিকে দিলে নিচে যাবে, এগুলো তো সবাই বোঝেনি, এটা তো বোঝার মধ্যে কিছু নাই। তবে এখান থেকে যদি আমরা একটা ফুল বাড়িয়ে দিই তাহলে দেখা
দেখতে পাচ্ছেন যে এটা ফুল স্পিডে আসলে দৌড়াচ্ছে বা ফুল স্পিডে মুভমেন্ট করছে। আমরা যেভাবে মুভমেন্ট করতে চাবো সেভাবে মুভমেন্ট হবে। আসলে ডিজাইনের ক্ষেত্রে এটা অনেক নিখুঁতভাবে কাজ করা লাগে। তারপর আমরা রিলেটিভ পজিশন দেখতে পাচ্ছেন। মনে করেন এই টেক্সটটা আসলে মাঝখানে আছে কিনা আমি শিওর না। তার আমি যদি এখানে মাঝখানে আনতে চাই, তাহলে এখানে একেবারে মাঝখানে আনার জন্য আমরা মাঝখানে আইকনে ক্লিক করব। উপরে আইকনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে এই আমাদের টেক্সটটা একেবারে আমাদের যে শেপ বা আমাদের যে ডিজাইনের যে সাইজটা নিয়েছি পুরো সাইজটার মাঝখানে চলে আসবে। এবং আমরা যদি এটা উপর এবং নিচের দিক থেকেও মাঝখানে আনতে চাই, তাহলে আমরা ২ নম্বর বা মাঝখান থেকে ২ নম্বর অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে আসছে। এবং এই টেক্সটটা যদি আমরা একেবারে ডান দিকে কর্নার নিতে চাই, তাহলে আমরা এই আইকনে ক্লিক করব উপরেরটাতে। তাহলে দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু একেবারে ডান দিকে কর্নার চলে গেছে। এবং আমরা যদি একেবারে বাম দিকে কর্নার আনতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একেবারে বাম দিকে কর্নার চলে আসছে। এবং এভাবে উপরে নিচে করতে পারবো আমরা একেবারে উপরে নিতে উপরে নিতে পারবো এবং উপরে নিতে পারবো এবং নিচের দিকে দিতে পারবো। আচ্ছা, তো এটা আমি আপাতত কেটে দিই, এটা একেবারে ছোট হয়ে গেছে। এইগুলো নিয়ে আমি কাজ করি। আমি জানি আমার আজকে ক্লাসটার ভিতরে অনেক সমস্যা হইতেছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর আমি দেখতে পাচ্ছি সাইজ। তো সাইজে ক্লিক করার পর আমরা টেক্সটটাকে আসলে এভাবেও বড় ছোট করতে পারি। কিংবা অনেক সময় দেখা যায় কাজের ক্ষেত্রে আমার অনেকগুলো লেয়ার থাকে, যেগুলো আমরা এভাবে মুভমেন্ট করতে গেলে অন্যান্য লেয়ারে নড়চড় হয়। যদি লক করে রাখি সেটা আলাদা বিষয়। তবে এভাবে করতে গেলে দেখা যায় আমার নিজের মতো করে আস্তে আস্তে করে বা আমার কতটুকু লাগবে ততটুকু হিসাব অনুযায়ী আমরা একটা একটা করে ছোট বড় করতে পারি এভাবে। তো এটার কাজ হচ্ছে ছোট বড় করা বা যেকোনো সাইজ বা শেপ হতে পারে, সবগুলোকে এভাবে ছোট বড় করে দিতে পারবো আরকি। এটা শুধু টেক্সটের ক্ষেত্রে সাইজ এখানে ক্লিক করলে আমরা একেবারে বড় করতে পারবো এবং একেবারে ছোট করতে পারবো। তো এটার একেবারে বড় ৩০০ সাইজ যেটা আছে, একেবারে বড় করলে এতটুকু হয়। কিন্তু আমরা যদি এভাবে বড় করি তাহলে দেখা যায় এটা হাত দিয়ে যদি টেনে টেনে বড় করি, যে আমরা এখানে যে সাদা একটা আইকন দেখতে পাচ্ছি অবশ্যই। আমি ধরার সাথে সাথে এটা ফেসবুকের যে কালারটা আছে তেমন একটা কালার হয়ে যেতেছে। তো এখানে ক্লিক করে আমরা চাইলে স্ক্রিন শেয়ার করলো কি? বলছে আবারও দেখা যাচ্ছে। স্ক্রিনে দেখা যাচ্ছে না? কই ভাই, স্ক্রিনে দেখা যায় না কেন? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হচ্ছে। আচ্ছা, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক সময় হয় কি, আমরা যখন আমি বিস্তারিত বুঝাই। সাকিব যেহেতু টেক্সটটা ছিল এটা থাকুক এবং আমি সেটার সাইজটা একেবারে ছোট করে দিই। আমি আপনাদেরকে বুঝাতে আসলে সুবিধা হবে। তো এখানে যদি আমি একটা সিগনেচার ফন্ট নিই, আসলে বেগাতেরা ফন্ট। হ্যাঁ, তো এখন দেখা যায় আমাদের যে সাকিব যে এস টা আছে এখানে প্রথম দিক থেকে কেটে গেছে। তো অনেক সময় এই সমস্যাটা হওয়ার কারণে আমরা এখানে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পরে আমরা উপর থেকে বা ডান দিক থেকে এভাবে বের করতে পারবো। এভাবে যদি ইয়ে করে দেখতে পাচ্ছেন যে আমাদের এসটা এভাবে ছিল। তো এটা আমরা এখানে আনার পরে দেখা যাচ্ছে আমাদের টেক্সটটা কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো এই সমস্যাটা আসলে অনেক সময় হয়। তো এই সমস্যা হলেই আমরা এতে এখানে ক্লিক করার পরে এটা কাস্টমাইজ করে আসলে আমাদের টেক্সটটা যেভাবে দেখতে ভালো লাগবে সেভাবে করতে পারবো। তারপর আছে কালার। তো কালারে ক্লিক করার পর আমরা টেক্সটের ভিতরে যেকোনো একটা কালার দিতে পারবো এবং কি গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। তো যেহেতু বলছিলাম যে গ্রেডিয়েন্ট কালারের কাজটা আমি আসলে কাজের সময় দেখাবো বিস্তারিত ভাবে, তো সেটাই রইলো। এবং তারপর আছে টেক্সচার। তো টেক্সচারে ক্লিক করার পর আসলে আমরা এখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা টেক্সচার ব্যবহার করতে পারবো। যেমন এখানে অনেকগুলো টেক্সচার আজকে প্যাকেজ যেটা আমি আপনাদেরকে দিচ্ছি। তো এই টেক্সচারটা যদি আমি ব্যবহার করি, তাহলে এটা আমরা সিলেক্ট করে আমরা এই আইকনে ক্লিক করে দিব। দেন এটাকে আমরা যদি এনাবল করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এটা ফুল যে টেক্সট আছে সেটার ভিতরে চলে গেছে। এবং কি আমরা যদি আরেকটু জুমিং বা জুম আউট করে যদি এটা ব্যবহার করতে চাই, তাহলে এটা জুম ইন জুম আউট করেও ব্যবহার করতে পারবো। আচ্ছা, এই ছিল টেক্সচারের কাজ। তারপর আছে অপাসিটি। তো অপাসিটি থেকে আমরা আমাদের যে ইয়াটা আছে টেক্সটটা, সেটার অপাসিটিটা অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে অপাসিটি বাড়ানো কমানো লাগে। সেটাও আমরা আমাদের পরবর্তী ডিজাইনের ক্ষেত্রে দেখে নিব যে কোন সব টেক্সটের ভিতরে আসলে অপাসিটি কমাই দিলে আমাদের ডিজাইনটা সিনেমেটিক হয় বা সিনেমেটিক করার জন্য যা যা লাগে অবশ্যই সেটা দেখিয়ে দিব। যেহেতু আমি আমার ডিজাইনের ভিতরে আসলে ভয়েস দিই না, যার কারণে আজকে ক্লাসের ভিতরে প্রচন্ড সমস্যা হইতেছে। যারা আসলে ভয়েস দিয়ে স্ক্রিন রেকর্ড বা আমার যারা ভিডিও মেক করে তাদের হয়তো এমন সমস্যাটা হয় না। যেহেতু আমি আমার চ্যানেলের ভিতরে ভয়েস বিহীন
স্ক্রিন রেকর্ড করে কি বলে এটাকে টিউটোরিয়াল গুলো বানাই, যার কারণে আসলে আজকে আমার অনেক সমস্যা হইতেছে। তো আন্তরিকভাবে আমি অনেক দুঃখিত বা এই টেক্সট গুলো আমি পাইনি, টেক্সটার গুলো আমি পাইনি, আর টেক্সটার গুলো হয়তো বা দেওয়া হয়নি। তো টেক্সটার গুলো আজকে মাগরিবের আগ মুহূর্তে কিংবা মাগরিবের পরে দিয়ে দিব সবাইকে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি রোটেট, রোটেটে ক্লিক করার পরে আসলে আমরা আমরা হাত দিয়ে এটা আসলে রোটেট করতে পারবো এভাবে। আমাদের যতটুকু রোটেট করা প্রয়োজন পড়ে, অনেক সময় আমাদের ডিজাইনের ক্ষেত্রে এতটুকু করে রোটেট করি আমি আসলে। ভাই একটা কথা বলি, দয়া করে ক্লাসটা শেষ, ভাই একটা কথা বলি, দয়া করে ক্লাস শেষে ভিডিও বানাইয়া শেয়ার কইরো, ওই যে রেকর্ড দিবে। যাই হোক, আমি কথাটা আসলে বুঝতে পারছি, পুরোটা পড়া এখন সময় নাই, আমি অবশ্যই ভিডিও দিব সবাইকে। দেন এখান থেকে আমরা এটা নিজের মতো করে রোটেট করে ব্যবহার করতে পারি। অনেক টেক্সটের ক্ষেত্রে দেখা যায় এটা রোটেট করে ব্যবহার করা যায় বা ব্যবহার করা লাগে। তো এই রোটেটের কাজটা হচ্ছে এটা। তারপর হচ্ছে আমার মার্কস। তো অনেক সময় অনেক ট্যাক্স হচ্ছে এভাবে কেটে দিলে দেখা যায় কেটে যাচ্ছে। অনেক সময় এমন প্রয়োজন পড়ে বা আমরা যদি বিভিন্ন সময় ট্যাক্স দিয়ে লোগো বানাই আসলে, তো তখন এটার প্রয়োজন পড়ে। বা বিভিন্ন সময় আমি যখন পোস্টার ডিজাইন করবো, পোস্টার ডিজাইন ক্ষেত্রে বেশিরভাগ এটা কাজে লাগে, তো তখন আমি এটার কাজটা দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলে উপরে সেটে চলে যাচ্ছে এবং নিচে সেটে চলে যাচ্ছে। এভাবে কাস্টমাইজ করে ব্যবহার করা যায়। এটা নিয়ে একটা ভিডিও ছিল আমার চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন এটা আসলে এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও, বিস্তারিত কাজ অবশ্যই আমরা আমাদের থাকা অবস্থায় বা বিভিন্ন পোস্টার ডিজাইন বা ডিজাইন করার সময় দেখিয়ে দিব। তারপরে অপশনটা হচ্ছে ফন্টে ক্লিক করার পর আমরা আমাদের ফন্টটা চেঞ্জ করতে পারবো। তো ফন্ট কিভাবে অ্যাড করবেন, তো এর জন্য প্রথমে থাকছে ফন্ট। তো আমরা ফন্ট অ্যাড করার জন্য মাই ফন্টে ক্লিক করব। এরপরে এখানে আমরা সার্চ করণের পাশে দুইটা অপশন পেয়ে যাব। তো একটা হচ্ছে একটা একটা করে অ্যাড করতে পারবেন, আরেকটা হচ্ছে যে আপনি একেবারে পুরো ফাইল এখানে অ্যাড করতে পারবেন। তো আমি যদি একটা করে অ্যাড করতে চাই, তাহলে আমরা প্রথমে থ্রি যে আইকনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পরে আপনার ডাউনলোড অপশন থেকে আপনার যে ফন্ট অ্যাড করতে চাচ্ছেন সেই ফন্ট এখানে অ্যাড করবেন। তো আমি ইউনিক থেকে এই দুইটা ফন্ট অ্যাড করলাম। এটার নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইউনিক ফন্ট। তো এটা আমি অ্যাড করলাম। এখন এই ফন্টটা আমি যদি সার্চ করি যে এটা কি অ্যাড করছিলাম, হযরত এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে ফন্টটা আমি করছিলাম, এটা বাংলা ফন্টের ক্ষেত্রে কাজ করবে। তো আমি এখন যদি বাংলা লিখি, বাংলা ফন্ট আসলে যেহেতু দেখাবো, এই যে, তো দেখতে পাচ্ছেন সেই ফন্টটা যেমন ছিল এটা এমন আইসা পড়ছে। তো এখানে আরো বিভিন্ন ধরনের ফন্ট আমি আসলে এখানে আছে আমার কাছে, যেগুলো আমি আপনাদেরকে দিয়ে রাখছি, সেগুলো ডাউনলোড করে অবশ্যই ব্যবহার করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যে পুরো ফাইল একসাথে এখানে ইম্পোর্ট করতে চান, এর জন্য আমরা ফাইলে ক্লিক করবো। ফাইল প্লাসে ক্লিক করার পর ডাউনলোডে যাওয়ার পরে দেখা যায় আমাদের যে ফাইলে আসলে বাংলা ফন্ট গুলো আছে সেই ফাইলটা সিলেক্ট করে দিব। তো এখানে আমার ডিফল্ট ভাবে ইংলিশ ফন্টের একটা ফাইলই আছে, যে ইংলিশ ফন্ট। তো ইংলিশ ফন্ট আমি পুরো ফাইল সবগুলো এখানে এখানে যতগুলো ফন্ট আছে সবগুলো আমি অ্যাড করতে চাচ্ছি। এর জন্য আমরা অ্যাড ডিরেক্টরিতে ক্লিক করব। তো তাহলে এখানে আমাদের সবগুলো ইংলিশ ফন্ট অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি না আসলে আমাদের সবগুলো ফন্ট এখানে অ্যাড হয়ে গেছে। আমি আবার একটু চেক দিই যে আসলে আমার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে কিনা। 7 মিনিট। আচ্ছা, তো সবশেষে যখন আমরা আমরা আমাদের ফন্টটা সিলেক্ট করতে পারলাম, তারপর হচ্ছে যে স্টাইল। তো স্টাইলে ক্লিক করার পর আমরা আমাদের ফন্টটা অনেক সময় বাঁকা করা লাগে এভাবে। তো এটা এখান থেকে করতে পারবো। এবং বোল্ড করা লাগলে বোল্ডও করতে পারবো। এবং যেসব ফন্ট গুলো আসলে বোল্ড করা থাকে অলরেডি, বা যেসব ফন্ট গুলো বোল্ড অনেক সময় আছে অনেক বোল্ড থাকে, যেগুলো চিকন থাকে সেগুলো বোল্ড করতে পারবেন। এবং যেগুলো ডিফল্ট ভাবে বোল্ড থাকে, যেমন আমি এখন যে ফন্টটা ব্যবহার করছি সেটা ডিফল্ট ভাবে বোল্ড, সেটা এখন আর বোল্ড হবে না। আর যদি আপনি মোটা করতে চান, তাহলে যে বি আইকনে ক্লিক করলে এটা অটোমেটিকলি মানে এটা মোটা হয়ে যাবে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাক একটা আইকন, মানে ব্যাক আইকন। তো এই আইকনে ক্লিক করলে আমরা আমাদের টেক্সটটাকে আসলে মানে এভাবে একটু কাট করে দিতে পারবো। তো অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রে এইসব ইয়েটা আমার খুবই ভালো লাগে। তো এটা আসলে সবাই দেখে রাখেন। দেন হচ্ছে আমরা যদি আমাদের টেক্সটের নিচে একটা দাগ দিতে চাই বা মার্ক করতে চাই, অনেক সময় আছে অনেক ডিজাইনের ক্ষেত্রে আহ, নির্দিষ্ট কিছু একটা জায়গায় মার্ক করে রাখতে হয়। তো তখন আসলে আমরা এটা মার্ক করে রাখতে পারবো। এছাড়াও অনেকগুলো অপশন, মানে অনেকগুলো ওয়ে আছে মার্ক করার মতো। তো এখান থেকে ডিফল্ট ভাবে যে মার্ক করা যে ওয়েটা আছে সেটা দেখাই দিলাম। আচ্ছা, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি কার্ভস। কার্ভস থেকে আমরা আমাদের যে টেক্সট আছে সেটা অনেক সময় দেখা যায় লোগো, মাদ্রাসায় স্কুল কিংবা অনেক সময় অনেক লোগো করার ক্ষেত্রে অনেক সময় টেক্সট গুলোকে এবার মুড়িয়ে দিতে হয়। আমি এখানে অনেকগুলো লেখা লিখি একসাথে, তাহলে আপনাদেরকে বোঝাতে মানে সুবিধা হবে। বাংলা উক্তি থেকে ছোটখাটো একটা উক্তি নেই আমি। আচ্ছা, এখান থেকে আমি আরো বেশ কয়েকটা কাইটা দিলে আসলে বুঝতে পারবেন। আন্দার মধ্যে লিখে রাখলাম।
এবং টেক্সট থেকে আমরা যদি ছোট করে দেই, এটাকে মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে যে আসলে এটা কাজটা কি। তো এখন যদি আমি এটাকে একটা গোল টাইপের বানাই, মানে লোগোর জন্য যেমন গোল টাইপের বানাইতে হয় এভাবে, বা এভাবেও চাইলে করতে পারেন। লিমিটেশন আছে, আপনি যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু করতে পারেন, বা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এই কাজটা খুবই প্রয়োজন পড়ে। একটা সময় আমি এটা অনেক খুঁজতাম কিন্তু পাইতাম না, কিন্তু যখন পিক্সেল এবার আসছে তখন আসলে এটা আমি দেখে অনেক ভালো লাগছিল। তো এটার কাজটা হচ্ছে এরকম আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে চেক ব্যাকগ্রাউন্ড। টেক্সচারের যে ব্যাকগ্রাউন্ড আছে বা আমাদের যে টেক্সটটা আছে সেটার নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারবো এখান থেকে। যেমন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে আমরা বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারছি, বা টেক্সট সহ বা বিভিন্ন গ্রেডিয়েন্ট সহ ব্যাকগ্রাউন্ড দিতে পারছি, মানে শুধুমাত্র এই টেক্সটের জন্য। তারপর থাকছে অ্যালাইন। তো অ্যালাইন থেকে অবশ্যই আপনার আমি একটা বিস্তারিত দেখাই আপনাদেরকে, এটা কেটে দেই এবং অ্যালাইন থেকে আমি আরো বেশ কয়েকটা ইয়ে নেই। সাকিব রাকিব। তো এখন আপনারা যে টেক্সটটা দেখতে পাচ্ছেন সেটার কাজটা অবশ্যই দেখতে পাচ্ছেন, সেটা মানে সবগুলো টেক্সট একটা সাইডে যায় রয়েছে। তো এলাইনে যদি আমরা ক্লিক করি, আমরা যদি চাই সবগুলো টেক্সট আমরা মাঝ বরাবর আনবো তাহলে মাঝখানে অপশনে ক্লিক করব। এবং আমরা যদি চাই সবগুলো টেক্সট একটা সাইডে থাকবে, মানে বাম সাইডে থাকবে, তাহলে আমরা এই আইকনে ক্লিক করলে দেখা যায় সবগুলো আমরা একেবারে বাম সাইডে নিয়ে যেতে পারছি। আমার আবারও ভিডিও রেকর্ড করা অফ হয়ে গেছে, আমি আবারও এটা ওপেন করি। অনেক সমস্যা হইতেছে আজকে। আচ্ছা, আমরা যদি চাই একেবারে ডান দিকে নিয়ে যাবো তাহলে এটাকে এখানে ক্লিক করে আমরা একেবারে ডান দিকে নিয়ে যেতে পারছি। তারপর থাকছে যে স্প্রিং। তো এখানে ক্লিক করে অবশ্যই আপনি আপনার টেক্সট গুলোকে মানে এভাবে অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে, সিনেমাটিক কাজের ক্ষেত্রে আসলে ব্যবহার করা মানে এমন হয়। আমি আনস্ক্রিপ্ট টেক্সট লিখি, তো আমি আপনাদেরকে বোঝাতে একটু সুবিধা হবে। তো দেখা যায় আমি একটা ডিজাইন করলাম, তো এই ডিজাইন করার পরে আমি উপরের দিক দিয়ে একটা সিনেমাটিক ভাবে আমার চ্যানেলটাকে প্রেজেন্টেশন করতে চাইতেছি। তো এর জন্য আমরা এখান থেকে ক্লিক করে দেখা যায় ছোট করে, একেবারে ছোট করে উপর দিয়ে দিয়ে দিলাম, তো দেখতে খুবই সুন্দর লাগে এভাবে। তো এটার কাজ হচ্ছে এটা। এবং আমরা চাইলে একেবারে সবগুলো টেক্সট একেবারে মিলিয়ে দিতে পারবো এভাবে। তো এভাবে কাজটা আসলে অনেক সুন্দর দেখা যায় সিনেমাটিক কাজের ক্ষেত্রে। এই টুলস এর কাজটা খুবই গুরুত্বপূর্ণ। দেন ওয়ার্ড, শুধু ওয়ার্ড মানে যদি আমরা লেটারে দিই, তো সবগুলো লেটার যেগুলো আছে সবগুলোতেই এমন স্পেস পরে এমন বড় হয়ে যাবে। আর শুধুমাত্র ওয়ার্ডে দিলে শুধুমাত্র যে ওয়ার্ড গুলো আছে সেগুলোই স্পেসিং হবে। আচ্ছা, তারপর আছে স্টক। স্টকে ক্লিক করার পরে অবশ্যই আমরা এখান থেকে সাদা স্টক দিই, তাহলে বুঝি একটু যে স্টকে ক্লিক করার পরে যে কোনো স্টক নিয়ে কাজ করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি আমার ট্যাক্সের ভিতরে স্টক দিচ্ছি কত, মানে নিজের মতো করে আসলে কাজের ক্ষেত্রে এগুলো আমি দেখিয়ে দিব যে স্টকের কাজটা কি। তো এখন আপাতত বুঝতে পারছেন স্টকের কাজটা হচ্ছে পিছন দিক দিয়ে বা টেক্সটটাকে ট্যাক্সের সাইড দিয়ে আসলে বিভিন্ন ধরনের কালার দিয়ে আমাদের সেই টেক্সটটাকে একটু ফুটিয়ে তোলা যায় আর কি। দেন হচ্ছে শ্যাডো। তো আমরা আমাদের ট্যাক্সের ভিতরে যদি শ্যাডো দিতে চাই, আমি দেখাই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে, আমার ফোনটা মোটামুটি একটু ল্যাগ করতেছে। আচ্ছা, আমরা এই টেক্সটটা আগে কালার করি। কালার করার জন্য আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা এই কালারটা করে দিচ্ছি। দেন ফন্ট থেকে আমরা ইউনিসেন্স ফন্টটা নিব, বোল্ড ফন্ট। ইউনিসেন্স ফন্টটা নেওয়ার পরে আমি টেক্সট স্ট্রোকের কাজটা অফ করে দিই, কারণ স্ট্রোকটা অফ করে দিলে দেন হচ্ছে আমরা যদি শ্যাডোর কাজটা করি, শ্যাডো অন করলে আমাদের যে শ্যাডোটা আছে বা সরি টেক্সট আছে, টেক্সটের নিচে একটা শ্যাডো পড়বে। শ্যাডোটাও আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন, যেমন এটাকে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। তো শ্যাডো যেহেতু কালো হয় তো কালো দিলাম। দেন এখান থেকে আপনি অপাসিটিটা বাড়িয়ে কমে বা এটার ব্লারনেসটা কতটুকু থাকবে সেটাও একটু কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো আমি আমার বেশিরভাগ ডিজাইনের ভিতরে এটা ব্লারনেসটা ওয়ানে রাখি। ওয়ানে রাখার পরে সেটার যে এই যে নিচে ২ নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি, এটাকে একটু কাস্টমাইজ করে যদি আমি ব্যবহার করে দেখা যায় টেক্সটটা অনেক আসলে সুন্দর দেখা যায়। এটা কাজের ক্ষেত্রে আমি আবারও দেখিয়ে দিব পরে। আপাতত জাস্ট একটু দেখিয়ে রাখলাম। তারপরে দেখতে পাচ্ছি ইনার শ্যাডো, মানে টেক্সটের ভিতর দিক দিয়ে শ্যাডো পড়বে। এটাও অনেক বিভিন্ন এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন লোগো ডিজাইনের ক্ষেত্রে এটা কাজে লাগতেছে। তো এটাও আমি কাজের ক্ষেত্রে দেখিয়ে দিব। এখানে আপনি নিজের মন মতো করে ব্লারটা কমিয়ে বাড়িয়ে কোন দিক থেকে আপনি আসলে শ্যাডোটা আনবেন সেটাও এখানে অনেকগুলো অপশন আছে, সেগুলো কাজের সময় আমি আসলে বিস্তারিত দেখিয়ে দিব। তারপর আছে যে ইমবস। তো সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে ইমবসের আসলে এখানে কাজটা আসলে আমরা আপনাদেরকে শেখাতে পারবো না। ইমবসের কাজটা আমি আরেকটা অ্যাপস দিয়ে আমি আপনাদেরকে শেখাবো, সেটা আপনাদের কাছে অনেক উপকারী হবে। এবং ইমবসের কাজটা যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন আসলে তাদের জন্য ইমবসটা একেবারেই কি বলে এটাকে কাজ করবে না। আপনি যতই এখান থেকে যদি সাইজটা সম্ভবত সিলেক্ট করেনও দেখা যাবে যে এখানে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু যখন এক্সপোর্ট করবেন তখন দেখবেন যে আপনার টেক্সটটা ফেটে যাচ্ছে। তারপর আমরা এই অপশনে যদি ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের
এই যে এভাবে টেনে টুনে বড় করে দিতে পারবে। এটা অনেক সময় লোগো ডিজাইনের ক্ষেত্রে আসলে কাজে লাগে। এছাড়াও সব ডিজাইনের ক্ষেত্রে এটা কাজে লাগে না। তো এটা আমি কাজের ক্ষেত্রে দেখিয়ে দিব। আমি একটা লোগো ডিজাইন মানে মকআপ ডিজাইন যেগুলো বলা লাগে, মকআপ ডিজাইনের সময় দেওয়ালের ভিতরে যে সময় লেখাগুলো বসানো লাগে, সেই সময় আসলে এই ডিজাইনটা কাজে লাগে। তো এটা আমি কাজের সময় দেখিয়ে দিব। আপাতত আপনারা সবগুলো টুলস সম্পর্কে আসলে জেনে নিন, এবং কি যখন ক্লাসটা শেষ হবে তখন একটু প্র্যাকটিস করবেন যে আসলে কোন কোন কাজের কোন টুলস এর কাজ সম্পর্কে আপনাদেরকে শিখাইছি। তারপর আসলে 3D অপশন থেকে আসলে আপনারা এটাকে 3D ভাবে রোটেট করতে পারতেছেন। এটাকে রোটেট এবং এভাবে ইয়ে করে ফেলতে পারতেছেন। সুন্দর একটা ডিজাইন করা যায়। আসলে ডিজাইন যখন করব তখন আসলে বিস্তারিত বোঝানো সম্ভব হয়। শুধুমাত্র আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখতেছি। হ্যাঁ, আচ্ছা। তারপর আছে যে 3D টেক্সট। তো 3D করার পরে আপনি এখান থেকে এটা কাস্টমাইজ করে 3D মতো মানে অনেক সুন্দর করে এটা আপনার যার রুচি যেমন আসলে এটা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তারপর এটাকে একবার করে দিতে পারছি, বা আমার টেক্সটের যে কালারটা আছে সেই কালারের সাথে ম্যাচিং করেও রাখতে পারতেছি। এখান থেকেও রোটেট করা যাচ্ছে। এগুলো 3D টেক্সট এর ক্ষেত্রে আসলে কাজে লাগে, বা অনেক সময় আছে অনেক লোগো আছে যে এভাবে 3D করে ব্যবহার করতে হয়। আচ্ছা। তারপর আমরা যে ঠিক অটোমেটিক লক হয়ে যাচ্ছে। তারপর আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি 3D শ্যাডো। তো 3D শ্যাডোতে ক্লিক করার পর আমরা আসলে আমাদের এই টেক্সটের নিচে একটা শ্যাডো দেখতে পাবো। এখান থেকে আমরা যদি অপাসিটিটা বাড়াই দিই তাহলে এটা দেখতে পাচ্ছি এমন দেখা যাচ্ছে, বা এটার অপাসিটিটা আরো বাড়ানো যায়। এভাবে আসলে আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন যখন আমরা আসলে কাজটা শিখে ফেলবো। তারপর থাকছে এটার নাম কি আসলে আমি বুঝতে পারতেছি না। এটা ডাবল হয়ে যাচ্ছে। মানে এটা ক্লিক করলে এটার নিচে আপনি মানে যা নিয়ে কাজ করেন না কেন, মানে হয়তো ছবি থাকলেও এটা নিচে দিয়ে এমন আহ ডাবল হয়ে যাবে। তো এটা একটু কাস্টমাইজ করে কমিয়ে বাড়িয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা যায় কাজ শেষ। বাকি যে কাজগুলো আছে সেগুলো আসলে আমরা আমাদের যখন আগামীকালকে অনেকগুলো কাজ শিখতে পারবো সেখান থেকে আসলে শিখে নিব। আজকের